আমার লাশটা নিয়ে যাবে। ও বাবা টিকিট মাস্টার, আমার লাশটা নিয়ে জানাজার নামাজ সম্পন্ন করে এবার আমাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে, কবরস্থ করার জন্য ময়দানে আমাকে নিয়ে যাওয়া হবে। আমি আশরাফ আলী থানভী, আমার সঙ্গে অনেক লোক যাবে, আমার জানাজায় অনেক লোক থাকবে। আমাকে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে, আমার পিছন পিছন অনেক লোক যাবে। আমাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে, কবরস্থানে অনেক মানুষ আমার সঙ্গী হবে। ও বাবা টিকিট মাস্টার, কিন্তু আমাকে আসল জায়গায় একা রেখে আসা হবে। আমি আশরাফ আলী থানভী, আমার লাশটা কবরে দাফন করা হয়ে গেল, আমার লাশটা কবরস্থ করা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন চেকার আল্লাহ কবরে পাঠিয়ে দেবেন। মুনকার নকির নামীয় দুইজন চেকারকে আল্লাহ কবরে পাঠাবেন। ও বাবা টিকিট মাস্টার, ট্রেনের চেকার আমায় ধরবে না, চেক করবে না, আগে টিকিট কেন কাটা হয়নি এ ব্যাপারে আমার কাছে কৈফিয়ত করবেন না, ওটা তো আমিও জানি, কিন্তু আমার বিরাট ভয় হয়, আমার বিরাট ভয় লাগে। আল্লাহর নিয়োজিত চেকার কবরের ভিতরে আমাকে রাখার পরে যদি আগে টিকিটটা না কাটি এ ব্যাপারে যদি আমাকে কৈফিয়ত করেন, ও আশরাফ আলী থানভী ট্রেনে তুমিও চললে, আগটাও তো ট্রেনে চললো, তোমার ভাড়া দিলে আকের ভাড়াটা দিলে না কেন? কবরের ভিতরে আল্লাহর চেকার যদি আমাকে এ ব্যাপারে আটকে দেয়, দুনিয়ার কেউ তো ছাড়ানোর জন্য আমার পাশে থাকবে না। এই জন্য একটা টিকিট বেশি লাগলেও আমি আকের জন্য টিকিট কাটবো। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? ট্রেনের চেকার ধরবে না আমি জানি, কিন্তু ওই চেকার যদি ধরে, দৃষ্টি অনেক দূরে না, একটু কথা বলেন না, দৃষ্টি অনেক দূরে, তো কিছু মনে নিলে হবে না। আমি কাউকে আঘাত দেব, কষ্ট দেব এজন্য বলছি না, আপনারা তো আমার শত্রু নন, কিছু মনে নেন না। অমুসলমান, কত অমুসলমানকে পাওয়া যাবে, ভাই বোন কিংবা বাপ সন্তানের হক নষ্ট করেছে, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করেছে, ভাই বড় ভাই ছোট ভাই বোনের হক নষ্ট করেছে। কত মুসলমানেরও পাওয়া যাবে না, যাবে না, একটু কথা বলেন না বাবা, পাওয়া যাবে তো। কত অমুসলমান নেতা নেত্রী জনগণের হক নষ্ট করেছে, জনগণের হক নষ্ট করেছে, নিজে আঙুল ফুলে কলা গাছের মতো হয়েছে, কিন্তু যে জনগণের ভোট নিয়ে তিনি চেয়ারটা পেয়েছেন সেই জনগণের অবস্থা যা ছিল তাই। তার পাওনা ছিল ঘরটা, তাও দেননি। তার পাওনা ছিল আমফানের ক্ষতিপূরণ, তাও দেননি। তার পাওনা ছিল কোন দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হওয়ার জন্য ক্ষতিপূরণ, সেটাও দেননি। কত অমুসলমান নেতা নেত্রীরা তারা যেমন জনগণের হক নষ্টের সঙ্গে জড়িয়ে, কত মুসলমানকেও এই একই অপরাধে অপরাধী হিসাবে পাওয়া যাবে না, যাবে না। মেম্বার মুসলমান, প্রধান মুসলমান, কাউন্সিলর মুসলমান, এমএলএ এমপি মুসলমান। আমি বলবো অমুসলমান মেম্বার, অমুসলমান প্রধান, অমুসলমান কোন সরকারি আধিকারিক তার দৃষ্টি নিকটে মরে যাওয়ার পরে হিসাব দিতে হবে এই বিশ্বাস তার নেই। সুতরাং তিনি স্বর্গ নরক দুনিয়ায় মনে করে যা ইচ্ছা তাই করতে পারলেও মুসলমান নেতা নেত্রীটার মাথায় এ চিন্তাটা রাখা উচিত, আমি যদি কারোর হক নষ্ট করি সময় মতো আমার জামার কলার ধরবে। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান নেতা নেত্রী, তাই তিনি গ্রাম্য কেউ হন আর কোন পাওয়ারফুল হেভি ওয়েট কেউ হন, এ বিশ্বাসটা তো তার অন্তরে রাখতে হবে। আমি আমার প্রতিবেশীর হক ফাঁকি দিচ্ছি, আমি আমার বুথের মানুষের হক ফাঁকি দিচ্ছি, আমি আমার গ্রামের জনগণের হক ফাঁকি দিচ্ছি, এর পাওনা ওকে দিচ্ছি। আমি কোন কাজের জন্য বরাদ্দ হয়েছে সেটা জনগণের কল্যাণে কাজে লাগবে, হতে পারে রাস্তা, হতে পারে একটি স্কুল, হতে পারে হসপিটাল, হতে পারে জাতীয় কিছু, সেটা জনগণের প্রয়োজনে
সরকার বরাদ্দ করেছে 10 লাখ টাকা, নেতা নেত্রীরা কি চাঁদা তুলে 2 লাখ যোগ করে 12 লাখ টাকার কাজ করে? কি মনে হচ্ছে আপনাদের যে সরকার 10 লাখ দিচ্ছে আর আমরা এতে 2 লাখ যোগ দেই? কিছু মনে নেন না, কিছু মনে নিলে হবে না। আমি কাউকে টার্গেট করে বলছি না, তবে যার ঘা থাকবে তার জ্বালা করবে। সাধারণ জনগণ জেলে যাচ্ছে না বলো? যাচ্ছে। সাধারণ জনগণকে সিবিআই খুঁজে বেড়াচ্ছে না বলো? তারা নুন খাক, ফ্যান খাক, ডাল ভাত খাক, শাক খাক, স্বস্তিতে বাড়ি ঘুমাচ্ছে, কখন পুলিশ আসবে এই টেনশন নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে যত বড় নেতা তার পিছন তত বড় ফাঁকা, যে যত বড় নেতা তার রিপোর্ট, তার বিরুদ্ধে অভিযোগ তত বড়। ভুল বলছি নাকি? যদি দুনিয়ার সিবিআই তদন্ত করে তুমি এত টাকার মালিক হলে কি করে, এত জমি কিনলে কি করে, এত সম্পদের মালিক হলে কি করে, দুনিয়ার সিবিআই যদি তল্লাশি চালায়, বিশ্বাস করুন এর পরেও হয়তো দুনিয়ার কোন সিবিআই বা তদন্তকারী সংস্থাকে ঘুষ দিয়ে হয়তো মুখ বন্ধ করা যেতেও পারে, কিন্তু আল্লাহ যে সিবিআই কবরে ঢুকিয়ে দেবেন, একটা ইট ভাটা দিলে পক্ষে আসবে না। যদি বলি 10 বিঘে জলকরটা আপনার দিয়ে দিলাম, প্রশ্নটা একটু সহজ করে করেন, শুনবে না? চলেন, সামান্য একটা আখ, যে এর ভাড়াটা যদি না দেই তাহলে সরকারের হক নষ্ট করা হবে, সরকারি হক নষ্ট করা হবে। আমি প্রসঙ্গ টেনে বলেছি, অমুসলমান নেতা নেত্রীরা তারা কারোর হক নষ্ট করার সাথে জড়িয়ে থাকলেও অন্তত যারা ঈমানওয়ালা তাদের দৃষ্টিটা অনেকটা দূরে রাখতে হবে। ও গরিব মানুষ হয়তো বোঝে না যে এটা ওর পাওনা, কিন্তু আমি জানি যে এটা ও পাবে। ও হয়তো বোঝে না বলে আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিতে পারবে না, তবে আমার দায়িত্ব পালনের ব্যাপারে তো আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সব দায়িত্বশীল নেতা নেত্রীদেরকে, দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন তোমার অধীনস্থ মানুষদের প্রতি তোমার যা দায়িত্ব ছিল পালন করেছিলে। তো যে মানুষটা পাওয়ার যোগ্য সে জানেই না যে এটা আমার পাওনা আছে, সে না জানলেও আমি জানি যে এটা ও লোকের পাওনা। আমি যদি বুঝে না দেই বাবা তার হক নষ্ট করেছি আমি, এটা কিন্তু প্রমাণ হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নেন না। আমি শুধু যদি হক নষ্টের উপরে বলি, শুধু হক, তাহলে আমার সময় পার হয়ে যাবে। আমাকে আরো কিছু বলতে হবে, তবে আমি অপ্রাসঙ্গিক কথা বলছি না। যে মানুষগুলো কবরে চলে গেছে ও মানুষগুলোকে কবর দিতে যাওয়ার সময় আমরা বলি আমাদেরও একদিন এইভাবে নিয়ে আসবে আর সবাইকে একদিন আল্লাহ ওঠাবেন। সুতরাং এ বিশ্বাসী মানুষদের জীবন যাপন যেন বেঈমান বেদিনদের মতো না হয়। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, হক হলো দুই প্রকার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে। একটু মন দিয়ে শুনবো বাবা, অমুসলমানরা আমার এ কথার গুরুত্ব নাই বা দিক, কিন্তু ঈমানওয়ালারা তো দেবেন, এটা তো স্বাভাবিক। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, হক দুই প্রকার, একটা আল্লাহর একটা বান্দার। একটা আল্লাহর সঙ্গে বান্দা বান্দির আর একটা বান্দা বান্দির সঙ্গে বান্দা বান্দির। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরাফার ময়দানে দাঁড়িয়ে বিদায় হজে तमाम দুনিয়ার উম্মত উম্মতিদের জন্য নবী আমার প্রাণ খুলে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য দোয়া
করছি আল্লাহ আরাফার ময়দান বড় পবিত্র জায়গা, দোয়া কবুলিয়াতের জায়গা। ও রব্বুনা নামিনাল্লাহ, এই আরাফার ময়দানে আমার কোন যত উম্মাত উম্মাতিরা হাজিরা দেবে আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করছি ওদেরকে নিষ্পাপ বানিয়ে দিতে হবে, ওদেরকে ক্ষমা করতে হবে, ওদের গুনাহগুলো maaf করতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করছেন যে জায়গায় দাঁড়িয়ে, জায়গাটা ভাইটাল জায়গা, আর দোয়া করছেন যিনি তিনিও ভাইটাল, তিনিও আল্লাহর কাছে। আল্লাহর কাছে তিনি তো तमाम সৃষ্টিকুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানের পাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দোয়া করছেন আল্লাহ এই আরাফার ময়দানে আমার যত উম্মত উম্মতিরা আসতে পারবে আল্লাহ ওদেরকে নিষ্পাপ বানিয়ে দিতে হবে। ও বাবাজিরা, ভাইয়েরা, বোনেরা, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আরাফার ময়দানে দাঁড়িয়ে থাকাকালীন মহান আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন জিবরাইল মারফত, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে সংবাদ দাও, আমার নবীকে যে ঘোষণা দাও এই আরাফার ময়দানে দাঁড়িয়ে আমার কোন উম্মত, আমার নবীর কোন উম্মত উম্মতি তথা আমি আল্লাহ আমার কোন বান্দা বান্দি আমার কাছে যদি ক্ষমা চায়, ওরা যদি আমার কাছে অন্যায় করে আসে তথা আমার হক নষ্ট করে যদি আসে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওদের ক্ষমা করে দেব। কিন্তু কোন বান্দা বান্দি যদি কোন বান্দা বান্দির হক নষ্ট করে আসে, কোন বান্দা বান্দির কাছে অন্যায় করে যদি আসে, তারা ক্ষমা না করলে আমি আল্লাহ ওদের ক্ষমা করব না। সংবাদটা আমার নবীকে দিয়ে দাও। ও বাবা জিরা, মায়েরা, মনে রাখুন, নির্মাণের মাটিতে দাঁড়িয়ে নয়, নির্মাণের মসজিদে নয়, নলডি গ্রামের মাটিতে দাঁড়িয়ে নয়, নলডি গ্রামের মসজিদে নয়, নলডি গ্রামের এই মজলিসেও নয়, আরাফার ময়দানে দাঁড়িয়েও যদি কোন হক নষ্টকারী, কোন বান্দা বান্দির হক নষ্টকারী কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ওই হক নষ্টের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। যার হক নষ্ট করা হয়েছে সে যত সময় ক্ষমা না করবে, এ প্রসঙ্গে আমি আর বাড়বো না। যারা অমুসলিম, ওরা অমুসলিম বাপ মেয়ের হক নষ্ট করতে পারে, ভাগিয়ে দিতে পারে, কেননা তার জায়গায় হিসাব দিতে হবে এই বিশ্বাস নেই তো। অমুসলিম বড় ভাই সে ছোট ভাইয়ের হক নষ্ট করতে পারে, কেননা এর যে একদিন হিসাব দিতে হবে এই বিশ্বাস তার নেই তো। অমুসলিম ওই নেতা নেত্রী, সমাজের মোড়ল মাতব্বর কারোর প্রতি অন্যায় ভাবে অবিচার করতে পারে, এর কৈফিয়ত একদিন দিতে হবে, কেউ চাইবেন এই বিশ্বাস তার নেই তো। কিন্তু আমাদের বাবা দেখেন না, অনেক সময় টাকা চেয়ে পাওনা হক মানে টাকা উদ্ধার হইল না, শেষ পর্যন্ত যার কাছে টাকা পাওয়া যাবে তিনি উল্টো গরম দেখাতে লাগলেন, তো টাকা দেব না, পারলে আদায় করে নিস। ওরে আল্লাহ, শুধু দোকান বাকি না, শুধু ওই জোন খাটা টাকা না ভাই, বিরাট বিপদে পড়িস, একটু 2000 টাকা দেন, আল্লাহর কিরে কাল বেলা ডোবার আগে দিয়ে দেব, কালকে বেলা ডোবার আগে দিয়ে দেব, এসে বেলা মোটে আর ডোবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? বেলা মোটে আর ডোবে না। কালকে সেই সোমবার সন্ধ্যার ভিতরে দিয়ে যাওয়ার কথা, কত সোমবার গেল, কত সোমবার। কেন আমি কি এ দেশ থেকে চলে যাচ্ছি নাকি? আমি কি বিদেশে চলে যাচ্ছি? দিতে পারছি না, একটু সমস্যায় পড়ছে। এত বিরক্ত করার কি আছে? মানে যেন ওর কাছে মহা অপরাধ করেছেন যিনি টাকা ধার দিয়েছেন। কথা ঠিক না ভুল? হয়তো মান সম্মানের কামাই খাওয়া টাকা ধার দাতা তিনি হয়তো ভাববেন না তুই দিবি, না দিবি, তোর কাছে আমি আর চাইতে যাব না। বিশ্বাস করুন, এই টাকাটা হয়তো যিনি পাওনাদার তিনি আর হয়তো চাইতে যাবেন না, তবে ঋণ নিয়েছেন যিনি, ধার নিয়েছেন যিনি, তিনি যদি তার দায়িত্ব নিয়ে টাকাটা পরিশোধ না করেন, আচ্ছা এ দেনা
একদিন দিতে হবে না হবে না? একটু কথা বলেন বাবা, এ দেনা দিতে হবে না? আজকে 2000 টাকা দিলে মিটে যেত, সেদিন বলো 2000 টাকার পরিবর্তে নেকি দিতে হবে। নেকি যদি না থাকে গোনার ভাগ নিতে হবে। জানাজার ময়দানে দাঁড়িয়ে ইমাম সাহেব বললেন, এই মানুষটা যা অন্যায় করেছেন সব আল্লাহর রাস্তে মাফ করে দেন। কত লোকের হক নষ্ট করেছেন, কত লোকের নামে মিথ্যা চগলখুরি করেছেন, কত মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে জেল খাটিয়েছেন, কত মানুষের পাওনা প্রাপ্য জিনিসটা তাকে না পাওয়ার ব্যাপারে, না পাইয়ে দেওয়ার ব্যাপারে যত রকম ছলনা বাহানা সব করেছেন, এখন সব আল্লাহর রাস্তে মাফ করে দেন। জানা যায় দাঁড়িয়ে সবাই বলে না, এ কথা বলেন না। আর যদি বলেন পাশে শুধু হাজী সাহেব দাঁড়িয়ে বলে মিথ্যে মিথ্যে বললাম, মাফ করে দিলাম, তবে তোর সাথে আমার সময় মতো দেখা হবে। খবর আছে, বান্দা বান্দির হক নষ্ট করলে সে বিনিময় স্বরূপ নেকি চাইলে দিতে হবে, নেকি না থাকলে গোনার ভাগ নিতে হবে। সুতরাং আমরা ঈমান ওয়ালারা দৃষ্টি রাখবো অনেক দূর। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি আর এক ধাপ এগিয়ে যাচ্ছি বাবা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ইন্নাল কবরু আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো দুনিয়ার শেষ আর আখিরাতের প্রথম মঞ্জিল। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, এ কথা আমার নয়, মসজিদের ইমামের নয়, মাদ্রাসার হুজুরের নয়, দুনিয়ার কোন মাওলানা মুফতির নয়, নবী আমার জানিয়ে দিলেন কবর হলো দুনিয়ার শেষ আর আখিরাতের প্রথম মঞ্জিল, তথা দুনিয়ার আখিরাতের মাঝখানের বর্ডার হলো কবর। দুনিয়া ও আখিরাতের মাঝখানের বর্ডার হলো কবর, পিছনে কবরের স্থান। আমরা কত যাই কত আসি, কত যাই কত আসি, কিন্তু এক নজর দেখে চলে যায়। ভুল বুঝবেন না বাবা, আমাদের ভিতরে সেই চেতনা, সেই অনুশোচনা আমাদের ভিতরে, আমাদের মনের ভিতরে কোনো প্রশ্ন জাগে না বাবা। খবর দেখি আর চলে যায়, হাঁটি গল্প করি, কিন্তু মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে পরিষ্কার লেখা হয়েছে। আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার অশিক্ষার ভিতরেও কথাটা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, হুজুর আল্লামা লিখেছেন, আন ওসমান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইজা ওয়াকাফা আলা কবরি ফাবাকা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন রাস্তা দিয়ে যাওয়ার সময় কবর দেখতে পেতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আচমকা কান্না শুরু করে দিতেন, কবর দেখতেন আর কান্না আরম্ভ করতেন। ও বাবা নিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা যাকে বলা হয় জিন্নুরাইন, ওই উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলেই কাঁদতেন, হাউ হাউ করে কাঁদতেন। সাথী সঙ্গী যারা, নবী সাহাবায়ে কেরাম যারা উসমানকে কান্নায় রত অবস্থায় দেখলে জিজ্ঞাসা করতেন, ইয়া উসমান তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন এত পরিমাণে কান্নাকাটি করতেন, নবী সাহাবায়ে কেরামেরা উসমানকে জিজ্ঞাসা করতেন, ও নবী সাহাবা উসমান, আপনি তো জান্নাত জাহান্নামের কথা স্মরণ করেন আর অন্যান্য মঞ্জিলের কথা স্মরণ করেন, লা তাবকি আপনি সেখানে কাঁদেন না, ওয়া তাবকি মিন হাযা আপনি কবর দেখলে কাঁদেন কেন? সাথী সঙ্গীরা জিজ্ঞেস করতেন, আপনি জান্নাত জাহান্নাম আরো অনেক মিজান সিরাত অনেক মঞ্জিলের কথা আপনি স্মরণ করেন, লা তাবকি সেখানে আপনি কাঁদেন না, ওয়া তাবকি মিন হাযা এই কবর দেখলে কাঁদেন কেন? আচ্ছা বাবা, আমাদের গ্রামে ইলেকট্রিক লাইন আসে না নেই, কারেন্ট লাইন আসে না নেই? আসে তো। আচ্ছা ওই তারে কোথাও দেখেন লেখা আছে 11,000 ভোল্টেজ, আছে না নেই? কোথাও দেখেন বোর্ড মারা আছে 33,000 ভোল্টেজ। আচ্ছা এই কোনদিন পরীক্ষা করে দেখেছেন, যেটা হাত দিয়ে দেখে দিন
কিচ্ছু তো দেখতে পাচ্ছি না চোখে, প্লেন তো একটা তার চলে গেল, এতে 11,000 কোন জায়গায়, এতে 33,000 কোন জায়গায়? কোনোদিন হাত দিয়ে পরীক্ষা করে দেখেছেন? না, হাত দিয়ে দেখেননি বলে ওটা অবিশ্বাস করেছেন। অবিশ্বাস করেছেন কেউ? যদি যদি একটা তার কেটে এখানে পড়ে যায়, দেখা যায় না, কিন্তু যদি কারেন্ট আসে না নেই, চোখ দিয়ে দেখলে বোঝা যায়? যায় না। কিন্তু বাড়ি দেখি ওই লাইট জ্বলছে, বলে এই কারেন্ট আছে, হাত দিস না। এতে কারেন্ট আছে বুঝলাম কি করে? ওই বাড়ি লাইট জ্বলছে, তাই বুঝলাম কারেন্ট রয়েছে। যখন দেখবো চতুর্দিকে অন্ধকার, তখন বুঝে নেবো এখানে কারেন্ট নেই। এরপরেও হাত দিতে ভয় পাবো, আগে মেন ফেলো, তারপরে হাত দেব। কিছু মনে নেন না, কারেন্টটা আসে না নেই চোখে দেখি না, আমাদের চোখে দেখে বোঝার মতো সেই ক্ষমতা নেই, কিন্তু বিশ্বাস করি কারণ না কারোর কথায়, কোনো না কোনো নমুনা দেখে। কথা ঠিক না ভুল? নবী বলেছেন বাঁশবাগানে, আমবাগানে, রাস্তার ধারে পাঁচিল দিয়ে ঘেরা ওই যে কবরস্থান তোমরা দেখতে পাচ্ছ, ওটা সাধারণ কোনো পৌর জমি না, ওটা কারোর জন্য জান্নাতের টুকরা আর কারোর জন্য জাহান্নামের গর্ত। বাবা, এই কথাটা বিশ্বাস করা যাবে না? কারোর জন্য জান্নাতের টুকরা, কারোর জন্য জাহান্নামের গর্ত। আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা বোন, আমরাও কত মানুষকে কবর দিয়েছি, পথ চলতি কত কবরস্থান দেখি, কত কবর দেখি, কিন্তু আমাদের ভিতরে না সেই চেতনা তৈরি হয় না। নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে কাঁদতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া উসমান তাজকুরুল জান্নাতা ওয়ান নার লা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি কবর দেখলে কাঁদেন কেন? আর অনেক কিছু দেখেন তখন তো কাঁদেন না। হযরত ওসমান জবাব দিলেন, ক্বালা ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বললেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওসমান, আমি নবীর মুখ থেকে নিজ কানে শুনেছি, ইন্নাল কবরু আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো দুনিয়ার শেষ আর আখিরাতের প্রথম মঞ্জিল। আমি ওসমান, আমি নবীর কাছ থেকে শুনেছি, কবর হলো দুনিয়ার শেষ আর আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন্না যামিনহু ফামা বা'দাহু আয়াতার মিনহু, যে ব্যক্তি এই মঞ্জিলে ছাড় পেয়ে যাবে, সব জায়গায় সে ছাড় পেয়ে যাবে, সব মঞ্জিলগুলো, সব ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আসাদ্দা মিনহু, আর যে বান্দা আর যে বান্দি এই কবর নামক এই মঞ্জিলে ধরা পড়ে যাবে, সব জায়গা তার জন্য বিপজ্জনক হবে, সব জায়গায় তাকে আটকাতে হবে, সব জায়গায় তাকে ধরা পড়তে হবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি যদি মনে করি সাতক্ষীরা জেলায় ভ্রমণ করতে যাব, আমি যদি মনে করি পদ্মা সেতুটা দেখতে যাব, ঢাকা শহরটা দেখতে যাব, বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরতে যাব, একটু দয়া করি বলুন, বাংলাদেশের আমি 10টা জেলায় বেড়াতে যাব, 10টা শহরে বেড়াতে যাব, 10টা দর্শনীয় স্থান আমি দেখতে যাব, সব মিটবে, সব আশা পূরণ হবে যদি বর্ডারে ছাড় পাই। কথা ঠিক না ভুল বাবা? বর্ডারে যদি ছাড় পাই, বর্ডার যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে ও হাসিনার বাড়িও হয়তো যাওয়া যাবে, খালেদা জিয়ার বাড়িও হয়তো যাওয়া যাবে, হয়তো। কিন্তু বর্ডারই যদি না ছাড়ে, সব স্বপ্ন ওখানেই শেষ। বর্ডারে চেকপোস্টে যারা দায়িত্বশীল, তারা কি চেহারা দেখে ছাড়বেন না টাকা দেখে? জমি জায়গা দেখে না পিছনে লোকবল জনবল দেখে? একটু কথা বলেন আমার বাপ, কি দেখে ছাড়বে? চেহারাটা সুন্দর, তাহলে যাও। এর তো চেহারা ভালো না, তো থাক, ধরে রাখো, বেঁধে রাখো। এই লোকটা গরিব মানুষ যে, না যেতে দিও না। লোকটা যে অনেক টাকার মালিক, হ্যাঁ তাহলে একটু এগিয়ে দিয়ে এসো। এইরকম হবে নাকি? এইরকম হবে বাবা? তাহলে বর্ডার ছাড়লে সব স্বপ্ন মেটবে, সব জায়গায় যাওয়া যাবে। কিন্তু বর্ডার থেকে আমার ছাড়া হবে কি হবে না নির্ভর করবে তো আমার কাগজপত্রের উপরে।
কথা ঠিক না ভুল বাবা? বর্ডার আমাকে ছাড়বে কি ছাড়বে না? বাংলাদেশে আমিও তো গেছি জলসার উদ্দেশ্যে, আমারও একটু হলে অভিজ্ঞতা আছে। সব ঠিক, এরপরেও তার মানে চিরুনি তল্লাশি চালানো যার বলে সব ঠিক। আপনি হজ করতে যাবেন, আপনি বিদেশে কাজ করতে যাবেন, আপনার পাসপোর্ট লাগবে। আচ্ছা, এই পাসপোর্টটা কি বললেই হয়ে যায়? বললেই হয়ে যায়? পাসপোর্ট লাগবে, কিন্তু পাসপোর্টটা করতে গেলে আপনার কত হয়রানি পেতে হবে তার কুল কিনারা নেই। ভোটার কার্ডে নামের বানান এক, আধার কার্ডে আর এক, হয়তো প্যান কার্ডে আর এক, ওদিক জমির দলিলে আর এক। পাসপোর্ট সহজে হয়ে যাবে? পাসপোর্ট অত সহজে হবে না। সব সমস্যা মেটালেন, পাসপোর্ট রেডি হয়ে গেল।